মুফতি জুবায়ের আহমেদ চৌধুরী নেত্রকোনা। এখন আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ চৌধুরী সাহেব নেত্রকোনা। আমি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলী যাতি আযীম সিফাত সামি সিমাত কবীর শান জলিল القدر رفيع الذكر مطهرا بجلي البرهان فقيم الاسم عزيز العلم وصير الحكم كثير الغفران. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد عبده ورسوله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. সবাই একসাথে পড়ি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমার সাথে সাথে পড়তে থাকেন। أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلموا تسليما. اللهم آمين يا رب العالمين. مولا يا الله তোমার রাসূলের সাথে যে দুরূদগুলো পাঠ করেছি মাওলা, ইয়া আল্লাহ এই দুরূদগুলোকে তোমার রাসূলের রওজা পর্যন্ত পৌঁছায় দাও মাওলা। ইয়া রব যে কোরআনে কালাম থেকে তেলাওয়াত করেছি মাওলা, এর পূর্ণ সওয়াব আপনি আমাদের আমলনামায় দিয়ে দিন মাওলা। মাওলা এর সওয়াবকে বাড়াইয়া আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আমলনামায় পৌঁছায় দেন মাওলা। ইয়া আল্লাহ দুনিয়ার সৃষ্টি থেকে আজ অবধি যত বুজুর্গরা کرام এই দুনিয়াতে এসেছে মাওলা, মাওলা আপনি তাদের আমলনামায় পৌঁছায় দেন মাওলা। ইয়া আল্লাহ আপনি তাদের ফয়জ ও বরকত আমাদের উপর নাযিল করুন মাওলা। ইয়া আল্লাহ আপনার প্রিয় বান্দাদের উসিলায় মাওলা আমাদের আজকের এই মাহফিলকে কামিয়াবি করুন মাওলা। ইয়া আল্লাহ আপনার প্রিয় বান্দাদের উসিলায় মাওলা
এই মাহফিলের আওয়াজ যতদূর যাচ্ছে মাওলাকে বরকতে পরিপূর্ণ করে দিন মাওলা। মাওলা খালেস নিয়তে মাওলা এখানে আসার, বসার, কথা শোনার, কথা বলার তৌফিক দান করে দেন মাওলা। মাওলা এই একটু সময়ের কাছ থেকে মাওলা আপনার কিয়ামতের নাজাতের উসিলা হিসেবে কবুল মঞ্জুর করিয়ে নিন মাওলা। ইয়া রব, যা চাইছি দিয়া দেন মাওলা, যা চাইতে পারি নাই তাও আমাদের হকের মধ্যে দাখিল করিয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিচালক শুরুতে বলেছেন আমি আপনাদের এই গ্রামের সন্তান। অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যতটুকু দূরে যাচ্ছে, পর্দার আড়ালের মা বোনদের সহ উপস্থিত আমার মুরব্বী ভাই বেরোদের মুসলমান সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে আপনারা সবাই মঞ্চের উপরে, মঞ্চের পাশে, মঞ্চের সামনে, প্যান্ডেলের বাইরে, পর্দার ভিতরে, পর্দার বাইরে সবার মনের খালেস নিয়ত করেন যে আমি যে মাহফিলে উপস্থিত হলাম শুধুমাত্র আমার আল্লাহর জন্য। এটা আগে নিয়ত করি। যারা উপস্থিত বসেছি আমরা আগে মনের ভিতরে এই নিয়তটা করি যে আমি এখানে বসেছি শুধুমাত্র আমার রবের খুশির জন্য। আমি জানি না এখানে বসার মাধ্যমে আল্লাহ কতটুকু আমলে, আমার আমলে নেক দিতেন বা কি আমার ফায়দা হবে, এটা আমার জানার দরকার নাই। আমি এতটুকু জানি যে আমি এখানে এই কাজটা করতেছি শুধুমাত্র আমার রবকে খুশি করার জন্য। এই নিয়ে পাঠা বুঝতে করছেন তো? আমাদের বর্তমান সময়ের গতানুগতিক মাহফিল গুলা, আল্লাহ আল্লাহ দুঃখের বিষয়, আমাদের মাহফিল গুলা হয়ে যায় হয়তোবা কালেকশনের উদ্দেশ্যে, নয়তোবা দাম্ভিকতা প্রদর্শনের উদ্দেশ্যে, আবার কখনো কখনো কিছু মাহফিল হয়ে যায় লোক দেখানোর উদ্দেশ্যে যে আমার মাহফিলে এত পরিমাণ লোক হয়েছে, আরেকজনের মাহফিলে এই লোক আসে নাই। এগুলো কিন্তু হয়, হয় কিনা? এবং এইগুলার প্রবক্তা আমার মতো হুজুর নাই। আমি একজন, আমার মাহফিলে যদি আজকে 1 লাখ মানুষ হয় তাহলে কিন্তু মানে একটা ভিতরে হেরাম আছে, আমি 1 লাখ মানুষের সামনে বয়ান করছি। আল্লাহ মাফ করুক, আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এজন্যই আমি বললাম যারা বসেছেন খালেস নিয়ত করেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য এখানে এসেছি। এই নিয়ত আগে পরিপূর্ণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার কাফেররা ওনার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন, কষ্ট, আঘাত করা শুরু করলো। উনি মক্কায় আর থাকতে পারলেন না। কাফেররা যখন ষড়যন্ত্র করলো যে ওনাকে হত্যা করবে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনায় পৌঁছার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কা থেকে আরো মানুষ মদিনার দিকে আসতেছে। কিছু কিছু কেউ তো আগে চলে আসছিল, কেউ তো পরে মদিনায় নবী আসার পরেও আরো কিছু আসতেছে। এক মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে। নবী আজান দিলেন, এক মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করলো। এখন এই হিজরতটা সহজ। যেমন আমি নেত্রকোনা থেকে গাড়িতে উঠছি, গাড়ি এনে নামাই দিতে শেষ। সহজ না এখন? তখন কিন্তু এত সহজ ছিল না। তখন হাইটে আসা লাগতো। আমার বাচ্চা যারা আছেন তারাই হয়েছে, আমি আমার আব্বার মুখে শুনছি যে এখান থেকে নাকি তারা নেত্রকোনা হাইটে গেছে। তো যারা নেত্রকোনা হাইটে গেছে তারা কিন্তু এখন মনে মনে চিন্তা করে কি দিন ছিল আর এখন কি দিন হইল, মানে একেবারে পুরা চেঞ্জ। বা আমি জানি না এই গ্রামে এখন হেলিকপ্টার আসছে কিনা, যদি হেলিকপ্টার দিয়ে আসে তারা কি আরো সহজ না? খালি চোখ বন্ধ করবো, ঘুমায় ঘুমায় পড়ে একেবারে পানি বাস। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মহিলাও কি করলো? হিজরত করলো। তো মহিলা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, এক যুবক ওই মহিলার প্রেমে আসক্ত ছিল। আছে না? এটা তো আল্লাহর সৃষ্টি। পুরুষ মহিলার যে মানসিক টান এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন।
তো ওই মহিলার প্রেমে এই যুবক মক্কা থেকে কি করলো? মদিনায় হিজরত করলো। তো মদিনাবাসী হিজরতকারী যে সমস্ত সাহাবী ছিলেন, মুহাজির সাহাবীদেরকে নিজের ভাইয়ের মতো মনে করে মদিনাবাসী তাদের সম্পদের অর্ধেক দিছে, ক্ষেতের অর্ধেক চাষ করে খাওয়ার জন্য দিছে, ঘরের অর্ধেক দিয়ে দিছে থাকার জন্য, বিবি বাচ্চার ব্যবস্থা করে দিছে। এই লোক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, তখন তার জন্য তো একই হুকুম, একই হুকুম না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে গেলেন এই লোক মূলত হিজরত করে আসছে আল্লাহর জন্য না, দ্বীনের জন্য না, দ্বীন রক্ষার্থে না, বরং কিসের জন্য? ওই মহিলার ভালোবাসায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপস্থিত করে বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। এই লোক সে প্রেমের জন্য এসেছে, মহিলাকে বিবাহ করার জন্য এসেছে, এজন্য তার কাজটা এই বিয়ে পর্যন্তই থাকবে, আল্লাহর কাছে গিয়া পৌঁছবে না। আজকে যারা এই মাহফিলে বক্তা কথা দেবো ফাটাইয়া লাইব এই নিয়তে আসছেন, রবের কাছে পৌঁছবে না। আমি কি হাদিসটা বুঝাইতে পারছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস শুনেছে তার প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে এই সাহাবী বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের উদ্দেশ্যে। সেই হাদিস এখন পর্যন্ত বর্ণিত 1450 বছর আগে নবীদের উদ্দেশ্যে নিয়ে কথা বলেছিল। আমাদের সমাজে এখনো এরকম অসংখ্য আমল আমরা করে থাকি যে আমলগুলো আসলে মূলত রবের কাছে পৌঁছার মতো না। আমাদের আমলগুলোকে যদি আমি আমার চিন্তায় ভাগ করি তাহলে 5টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাই? 5টা ভাগে। এর মধ্যে 2টা ভাগ কোনোভাবেই গ্র্যান্টেড না, গ্রহণযোগ্য না, রবের কাছে পৌঁছবে না। এই 2 জিনিস আবার মানুষের মুখে থেকে দিবে। 1 নম্বর হলো, মনে করেন আমি একজন নামাজি ব্যক্তি নামাজ আদায় করতেছি, নামাজি ব্যক্তি নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার নামাজের আযান হয়েছে, মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, এই দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার যা কিছু আছে, যা তুমি দেখো যা তুমি দেখো না, যা সৃষ্ট জীবের অন্তর্ভুক্ত, যা জড়জীবের অন্তর্ভুক্ত, সবকিছু থেকে বড় আমার রব আল্লাহ। সেই আল্লাহর হুকুমে ডাকা হচ্ছে। আমি মাওলানা সাহেব, মুফতি সাহেব মনে মনে চিন্তা করতেছি, আমি যদি নামাজে না যাই মানুষ কি বলবে? আছে কি নাই? আমি আমার মধ্যে বলতেছি, আমার মধ্যেও আসে, মানুষ হিসেবে আমার মধ্যেও আসে, দেখ নামাজ না পড়লে অমুকে কি করব। তাহলে বোঝা গেল আমি যে নামাজ আদায় করতেছি তার ভয়ে, ইজ্জতের ভয়ে। আমি মাওলানা সাহেব মাওলানাগিরি টিকবে না, ইমাম সাহেবের ইমামগিরি টিকবে না, মাদ্রাসার মুহতামিমের মুহতামিমগিরি টিকবে না। মানুষের ছিছি করবে, মানুষের কথা থেকে বাঁচার জন্য, মানুষকে দেখানোর জন্য না, কিন্তু আমার ইজ্জতের ভয়ে, তার কাছে যেন আমি অপমানিত না হই, ছোট না হই, এজন্য আমি আমল করতেছি। রবের দরবারে আমল বুঝবে না। বুঝাইতে পারতেছি? কথাই কি আমার কঠিন হয়ে যেতেছে? যদি না বুঝেন বলবেন, আমার কথা ভুল হইতে পারে, ছোট মানুষ। রবের কাছে এই আমল বুঝবে না। সুতরাং আজকে থেকে নিয়ত করেন, আমি নামাজ পড়বো আমার দাড়ি পেকে গেছে সেজন্য না, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি পর্দা করতেছি, আমি হারাম খাচ্ছি, আমি আমল করতেছি আমার রবের জন্য, মানুষ কি বলবে এটার জন্য না। নিয়ত টাকাভুক্ত করতে হবে কিনা? 2 নম্বর, আমার মনে আসলো আমি চেয়ারম্যান সাহেব, সামনে নির্বাচন বা আমি মেম্বার সাহেব, সামনে একটা নির্বাচন আছে, এখন তো আবার অচিরেই হওয়ার সম্ভাবনা আছে, 5 বছর অপেক্ষা করার দরকার নাই, নাকি? স্বৈরাচার তো পতন ঘটে গেছে। কি বলবো, কল্পনাও করতে পারি নাই এরকম একটা স্বৈরাচার সরকার এত দ্রুত পতন হয়ে যাবে। আর অনেকে তো পক্ষে থাকবো, অনেকে বিপক্ষে থাকবো।
পক্ষে বিপক্ষের ব্যাপার না। 2013 সাল থেকে আমরা ওলামায়ে কেরাম যে জুলুমের সম্মুখীন হয়েছি, সেই জুলুম থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই গত স্বৈরাচার সরকারের প্রতি ওলামায়ে কেরামের যে কষ্ট, দুঃখ, কান্না জমা হয়েছিল, তার প্রতিফল আল্লাহ তাআলা একেবারে নাদান শিশু বাচ্চাদের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। যাদের কোনো ক্ষমতা ছিল না, রাজনৈতিক ক্ষমতার পিছনে তাদের হাত ছিল না, তাদের কোনো অর্থ করি ছিল না, রাস্তায় নেমে গিয়েছে এই সরকারের বিরুদ্ধে। মাত্র 2 দিনের মাথায় ফাঁস করে গেল। আগের দিন বলল শেখ হাসিনা পলায় না, পরের দিনের পরের দিন 5 মিনিট সময় পায় নাই লাগেজ গুছানোর জন্য। গেছে কিনা? এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কিরাম থেকে সাবধান। উলামায়ে কেরামের গোশত যে খায় সে ধ্বংস হয়ে যায়। উলামায়ে কেরামের গোশতের ঘ্রাণ, রক্তের ঘ্রাণ যে নেয় সে সারা জীবন বিপদগামী থাকে। সুতরাং সাবধান, খুব সেনসিটিভ ব্যাপার। আলেম ভুল করতে পারে, আলেম খারাপ অন্যায় করতে পারে, মানুষের অন্যায় হবে। সাহাবায়ে কেরাম যদি অন্যায় করতে পারে, আলেম অন্যায় করতে পারে না। নবীর সাথে নবীর সাহাবী, নবীর বন্ধু এমন হয়েছে জিনা করে ফেলছে। আল্লাহ রাসূলের কাছে আসে বলছে, আল্লাহ রাসূল, আমি তো জিনা করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। মহিলা আসছে সাহাবিয়া, আল্লাহ রাসূল, আমি তো জিনা করছি, আমার পেটে তো বাচ্চা এসে গেছে। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিয়েছে। আবার পাশে আসছে, আল্লাহ রাসূল, আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটে তো বাচ্চা এসে গেছে। আবার আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার আসছো, একই কথা বললো। আল্লাহ রাসূল আবার মুখ ফিরিয়ে নিল। চতুর্থবার আবার একই কথা বললো। কয়বার বললো? 4 বার। জিনার শাস্তি 4 জন ব্যক্তি যদি জিনাকারীকে রেখে বাসে যদি স্বীকার করে, তাহলে তার জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ রাসূল বলল, তুমি অপরাধ করেছ, তোমার পেটের সন্তান তো অপরাধ করে নাই, সে দুনিয়াতে আসলে পরে আসবা। ওই মহিলা গর্ভ ধারণ করা, বাচ্চাকে প্রসব করে আবার আসলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল, আমি তো প্রসব করেছি, আমার শিশু সন্তান, তার অপরাধ নাই, আমাকে শাস্তি দিন। তওবা, তওবা, কতটুকু তওবাতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুধ খাওয়া আসো। দুধ খাওয়ার সময় চলতেছে। এখন যদি তোমাকে হত্যা করা হয়, তাহলে শিশুটা জীবনের খতরা। দুধ খাওয়া শেষ করলো, 2 বছর হলো, বাচ্চাকে রেখে আবার আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাকে মদিনার মাটি কবর পর্যন্ত কুপে সবাইকে বলল, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। সবাই তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করলো। আল্লাহ রাসূল বলেন, এই মহিলার তওবা যদি সমস্ত মক্কাবাসী, সমস্ত মদিনাবাসীর জন্য ভাগ করে দেওয়া হয়, তারপরেও সবাই মাফ পেয়ে যাবে, তার তওবার পরিমাণ কমবে না। তো সাহাবী কি অন্যায় করছেন না? করতে পারে কিনা? মানুষ ভুল করতে পারে কিনা? আলেম ভুল করতে পারে না? আমার পক্ষে এটা উচিত, আলেম ভুল করেছে, আমি ভুল যদি ধরানোর ক্ষমতা থাকে আমি ধরাই দিব। যদি ধরানোর ক্ষমতা থাকে আমার মুখ বন্ধ রাখবো। আমি যদি তার উপর কোনো জুলুম করি, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই কথা আমার জন্য কিন্তু প্রযোজ্য। সুতরাং সাবধান, এই স্বৈরাচারী সরকার উলামায়ে কেরামের উপর যে জুলুম করেছে, তার ফল আল্লাহ তাআলা যেমন নমরুদকে দিয়েছিল একটা মশার মাধ্যমে, যেমন ফেরাউনকে দিয়েছিল এক পানির মাধ্যমে, সেই রকম এই শেখ হাসিনা সরকারকে দেখিয়ে দিয়েছে ছোট ছোট নাবালিক শিশু বাচ্চাদের মাধ্যমে। যার কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমার কথা বলেছিল না, মূল কথা ছিল চেয়ারম্যান সাহেব কি করতেছে, সামনে নির্বাচন, এখন যদি নামাজ না করি এর তো ভোট দেওয়া যাবে না, হয় কিনা? নামাজের আগে টুপি দাঁড়িয়ে আছে কিনা? আমি কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না, আমি বলতেছি আমাদের কালচারের বিরুদ্ধে। মানুষকে দেখানোর জন্য তিনি এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ পড়ে, প্রত্যেক জুম্মায় এক এক মসজিদে সফর করে, কিছু হাজিরাতে উপর নিয়ে যায়, ইমাম সাহেবের লাগে একটা লুঙ্গি আর কিছু জিলাপি অথবা বাতাসা। কি হয়েছে? আরে উনি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছে, চেয়ারম্যান নির্বাচনে তারা আগে উনি খাবার বুঝাইতেছে, চেয়ারম্যান কিন্তু আমি খাওয়াবো,
এই বাংলার মানুষ সোচ্চার হয়ে যাও, নিজেদের ইমানকে ঠিক করো। তুমি যে আজকে খাচ্ছ তার টাকা, কালকে তোমার কাছ থেকে সে অন্যায়ভাবে এই অর্থ আত্মসাৎ করবে। দুষ্ট তার না, আমরা এই কালচারটাকে পরিবর্তন করতে এখনো শিখি নাই। দুষ্ট আমার, আমি কেন আশা করি চেয়ারম্যান দাঁড়ানোর আগে দাঁড়িয়ে নিয়ে নেই। আমি কেন ইমাম সাহেব হয়ে চেয়ারম্যান দাঁড়ানোর সাথে সাথে তার কাছে ধর্ণা দিচ্ছি যে আমার বন্ধ করে দিন। আমি কেন মাদ্রাসার আলেম হয়ে ওই ব্যক্তির পিছনে ধর্ণা দিচ্ছি আমার মাদ্রাসার টিল লাগিয়ে দিন। আমি কেন এলাকার মাতব্বর হওয়ার পর আমি বলতেছি রাস্তা আগে ঠিক করে দাও। ভুল তো আমি করতেছি। সে যদি আজকে তার পকেটের টাকা দিয়ে খরচগুলা করে, কালকে এগুলো উঠাবে না। নিয়োগ করেন এই এলাকায় কোন চেয়ারম্যান মেম্বার যারা তাদের হাতে একটা চাও আমরা খাবো না। নিয়োগ করেন আজকে, কারণ এই চার মূল্য 5 টাকার চার মূল্য 50 টাকা উঠাবে। সাবধান হয়ে যান। চেয়ারম্যান সাহেব সামনে নির্বাচন, এখন কি করতেছে? নামাজ যদি আমি না করি কি হবে না, ভোট কিন্তু আমি পাবো না। কি নিয়তে করবো নামাজটা? ভোটের চিন্তায়। আমার বয়স হয়েছে, এখন যদি দাড়ি না রাখি, কে বই রয়েছে আমরা দাড়ি রাখবো না, নাকি বিয়া দিবা কয়দিন পরে। এই নিয়তে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে চলবে, হবে না। মহিলা মানুষ, আমার বোনেরা বিয়ার উপযুক্ত হয়েছে, মায় বলতে যাই কয়দিন পরে বিয়া দিব, আমাদের পর্দা করছ না, ভোটার লাগা বিয়া যাও পর্দা করিস, যা ইচ্ছা করিস। ভালো জামাই পাওয়ার নিয়তে পর্দা করে, এটা আল্লাহর কাছে বলবে বলবে না। আমল দুইটা দেখাইলাম, একটা কি মানুষ কি বলবে, আর একটা মানুষ যেন আমাকে ভালো বলে। এটা কি মানুষ কি বলবে বাঁচার জন্য করলো, আর একটা কি মানুষ যেন আমাকে ভালো বলে। ছেলেটা নামাজি, মেয়েটা পর্দাশীল, এই ছেলেটা ভালো, এই মুরগি ভালো। এই ধরনের চিন্তায় যারা কাজ করবে, এই দু ধরনের আমল কি বরবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ হইবে যারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে বিশাল আমল, অনেক আমল। যখন আমল নামা হাতে দেওয়া হইবে, দেখবে কোনো আমল নাই। আমি তো দান করলাম, আমি সদকা করলাম, আমি নামাজ আদায় করলাম, আমি আল্লাহর হুকুম মেনে চললাম, আমি সমাজের প্রতিষ্ঠিত দিন যেটাকে বোঝা যায় সেই দিনটাকে মেনে চললাম, তারপরেও কেন আমার আমল নাই? রবের কাছে প্রশ্ন করে, আল্লাহ আমি তো দান করছি, আমি তো সদকা করছি, আমি তো তোমার রাসূলের সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি করছি, ঢিলাঢালা কাপড় করছি, আমার আমল কেন নাই? রব বলবে, তুমি আমল করেছিলে মানুষকে দেখানোর জন্য, তুমি আলেম হয়েছো মানুষ যেন তোমাকে বলে তুমি বড় আলেম। তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছো, যেন মানুষ তোমাকে বলে তুমি একজন শহীদ মুজাহিদ, বিশাল বড় যোদ্ধা। তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, তোমাকে যেন মানুষ দানবী বলে। মানুষ তোমাকে বলছি দানবী, মানুষ তো তোমাকে বলছে তুমি বড় আলেম, মানুষ তো তোমাকে বলছে তুমি মুজাহিদ, অনেক শক্তি তোমার, ক্ষমতা তোমার। বুঝাইতে পারছি নাকি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত আমলদার ব্যক্তিদের কিয়ামতের দিন কোনো আমল কি করবে না, সামনে আসবে না। কারণ সে কেন করছিল? দেখানোর নিয়তে। বুঝতে কথা বুঝতে? এ ভাই আপনারা বসে যান, দাঁড়ায় থাকেন না, বসে যান, বসে আরাম করেন, মনের মধ্যে হিট আসবে, প্রভাব আসবে, কথাগুলোর বরকত পাবেন। আর যদি হালাচলা করেন তাহলে প্রভাব পাবেন না। যথেষ্ট করেন, তাকে খালি আছে, যারা বাইরে আছে বসে যান। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো দুই ধরনের আমল পাইলাম। এই দুই ধরনের আমল কি আল্লাহর কাছে যাবে? আল্লাহর কাছে যাবে নাকি? এই দুই ধরনের আমল আল্লাহর কাছে যাবে না। আর বাকি তিন ধরনের আমল মহান রব্বুল আলামিন তার কালামে পাকে সেই তিন ধরনের আমলের ব্যাপারে বর্ণনা করেছেন, যেটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, গ্রহণযোগ্য।
রবের কাছে কি গ্রহণযোগ্য, কিন্তু এটার একটা তত্ত্ব আছে, স্থান আছে। আমরা তো সবাই বাংলাদেশের নাগরিক না? আপনারাও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, চেয়ারম্যান সাহেব বাংলাদেশের নাগরিক, এমপিও বাংলাদেশের নাগরিক, প্রধানমন্ত্রী কি বাংলাদেশের নাগরিক, বর্তমান প্রধান উপদেষ্টা আছে সেও বাংলাদেশের নাগরিক। নাগরিক অধিকার সবার সমান, কিন্তু জীবন কি সবাই একরকম করতেছি চালাইতেছি? পার্থক্য আছে না, কিছু কম বেশি আছে না? শিক্ষার মর্যাদায় কম বেশি আছে, অর্থের মর্যাদায় কম বেশি আছে, আছে কিনা? আমলের মর্যাদায় কম বেশি আছে, আছে কিনা? জান্নাতে এইরকম 3 দল থাকবে। কয় দল? 3 দল থাকবে। এই 3 দলের মধ্যে কিছু তারতম্য থাকবে। একদল আমাদের মধ্যে আছে মানুষ, মহান রব্বুল আলামিন বলেন তার কালামে পাকে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। সূরা ওয়াকিয়ার বিশদ আলোচনা, আমি পুরোটাকে বলতেছি না, সংক্ষেপে বলে ফেলতেছি। সূরা ওয়াকিয়ার শুরুর দিকে যদি আপনারা অর্থ করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা 3 ধরনের জান্নাতি মানুষের আলোচনা করছে। আমি সংক্ষেপে বুঝাই দিতেছি, পরে যদি অর্থটা করেন আরো সুন্দর করে বুঝতে পারবেন। এক ধরনের হলো এরকম ব্যক্তি, আচ্ছা আরো সহজ ভাষায় বাংলা ভাষায় বুঝাই, আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, বলেন আমি একজন কর্মচারী, মানুষের বাড়িতে কাজ করি, এই হুজুরের বাড়িতে কাজ করি। এখন হুজুর মনে করেন খুব ক্ষমতাধর, এমন ক্ষমতাধর যদি আমি কাজে উল্লাপনা করি তাহলে আমার খবর আছে। হয় না এরকম? মনে করেন যে চেয়ারম্যান সাহেব বললো আমার নামে এবার এই 1 জানুয়ারিতে শুভেচ্ছা বার্তা দেবো, আমার দায়িত্ব দেওয়া নাই, আমি পুস্টারটা নাই। চিন্তা করবো পুস্টার যদি 1 উল্লাপনা হয় তাহলে কিন্তু খবর আছে, আছে কিনা? তো এই যে আমি ভয়ে করলাম, এই ভয়ের কাজটা আবার মনে করেন চেয়ারম্যান সাহেব আমার বাপ, তখন আমি আমার বাপের নামে পুরস্কারটা লাইতেছি, তখন কি ভয়ে করলাম না ভালোবেসে করলাম? তখন কিন্তু আমি কি করবো? ভালোবেসে করবো। আবার মনে করেন চেয়ারম্যান সাহেব শাসন শাসন করে না, চিন্তা ভাবনা দেয় না, মাইকের দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু চেয়ারম্যান সাহেবের এই ক্ষমতা আছে যে আমি যদি ভালো করে কাজটা করি, আমার পয়সা আমার 300 টাকা দিয়ে বসানো পুরস্কার লাগাইলে, ভালো করে লাগাইলে আমার 320 টাকা আলাদা হাদিয়া দিব, 20 টাকা আরো কি বেশি দেওয়ার সম্ভাবনা আছে। কাজ কয় ধরনের পাইলাম? 3 ধরনের। একটা হলো ভয়ে কাজ করা, কাজ ঠিক মতো না করলে কি আছে? ডান্ডা আছে। আর একটা হলো কিছু আশায় কাজ করা, যে আমি যদি ভালো করে করি তাহলে ডান্ডা মানে করলে ঠিক আছে, না করলে সমস্যা হয়, কিন্তু ভালো করে করলে কিছু বকশিশ পাই আমি, কথা বলছেন? পুরস্কারের আশা। আর আরেকটা হইলো 3 নম্বর কথা হলো যে চেয়ারম্যান সাহেব আমার বাপ, আমি যা করতেছি ভালোবেসে করতেছি। কতটা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলার যে বান্দারা আমল করে, আপনি আমি যে আমল করি, হয়তো বা জাহান্নামের ভয়ে আমল করি অথবা জান্নাত পাওয়ার আশায় আমল করি, কথা কি কিনা? এই চিন্তাটা করি। ওরা একদম বারবার বলতেছে যদি আমি নামাজ না করি তাহলে আমার ফিতনা আছে, মায়ের আছে, জাহান্নামের আগুন, কুটির আগুন, উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য বানাইছে যারা অস্বীকার করে, আল্লাহ যদি না মানি তাহলে খবর আছে, বুঝতে পারছেন? এই চিন্তায় যারা আমরা আমল করি তারা শুধুমাত্র কোনো মতে বাচ্চা গিয়ে দিয়েছে। আপনি নিজের দিকে দিলের দিকে খেয়াল করেন, দিলের দিকে খেয়াল করেন, ভাই আমি কোন পর্যায়ে পড়তেছি? আমি কি মানুষকে দেখানোর জন্য করতেছি? মানুষ আমাকে অপমান করবে ওখান থেকে বাঁচার জন্য করতেছি, নাকি আমার রব যে জাহান্নাম বানাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য করতেছি? যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য করে থাকি, আমার এই আমলটা আল্লাহর কাছে কি পৌঁছবে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবেন, আমার জান্নাতও দিব। কথা বলতে পারছি? এখন আমাদের মধ্যে আরো কিছু মানুষ আছে যারা জাহান্নাম থেকে বাঁচার থেকে চিন্তা করে জান্নাতটা তো খুব সুন্দর, 72টা হুট দিব সর্বনিম্ন, আসছে না? হাদিসে আসছে না?
সর্বনিম্ন কয়টা হুর পাইব? 72 জন হুর পাইব সর্বনিম্ন জান্নাতে গেলে। জান্নাত খুব সুন্দর, খুব বড়টা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা সুরুরিন মাওদুনাহ মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কা'সিন মিন মাঈন। জান্নাতের বর্ণনা আল্লাহ দিতেছে। আমি এই ব্যাপারে বেশি আলোচনা করবো না, সময় সংক্ষেপ, আমার টাইম নির্ধারণ করে দিচ্ছে। মূল উদ্দেশ্য বুঝাবো আপনাদের কাছে, ইনশাআল্লাহ আমি ওই মেসেজটা দিয়ে দিব। রব্বুল আলামিন বলতেছে জান্নাতে গেলে এই 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 স্বাদ আছে, এই এই স্বাদ শুনে আমাদের মধ্যে কিন্তু একদল মানুষ আছে জান্নাতের আশায় আমল করি, করি কিনা? আছে আমাদের মধ্যে একদল মানুষ জান্নাতের আশায় আমল করি। জান্নাতের আশায় যারা আমল করি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করবে, জান্নাতও তাদেরকে দিবেন। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশায় যারা আমল করছিলাম তারা কোনো মতে দায়ী সারা কাজে কাজটা কোনো মতে শেষ করছি। আর যারা জান্নাতের আশায় করছি তাদের মনে কিন্তু আরেকটু প্রভাব বাড়ে। তারা চায় যারা আমি তো খালি বাধা করে করলাম, জান্নাত আমি কত বড় পাই আমি, তাই না? আটটা তো জান্নাত, কেউ জান্নাতুল ফেরদাউসে যাবে, কেউ জান্নাতুল নাঈমে যাবে, এক একজন তো এক এক জান্নাতে যাবে। তো মনের ভিতরে আশা আছে আমি যত ভালো করে কাজটা করব আমার আমলনামায় তত বেশি ভারী হবে, আর আমার আমলনামা ভারী হওয়ার মাধ্যমে আমি জান্নাত একটু বেশি ভালো না পাই না। এটা কি লোভে? এটা কি লোভে? আরেক প্রকার মানুষ আছে যারা আমরা আমল করি তারা জান্নাতের আশায় আমল করে না, জাহান্নামের ভয়ে আমল করে না। তারা একজন আশিক হিসেবে, রবের প্রিয় বান্দা হিসেবে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য আমল করে। যেমন মনে করেন আমাদের কোন এক যুবক, সে এক যুবতীর প্রেমে পড়লো। আপনি নিজেরা যে চিন্তা করেন, তাহলে যুবতীর প্রেম দরকার নাই, হাওয়াবাদী দেখায়। মনে করেন আমার দিদি সাহেবা কোনো কারণে আমার প্রতি রাগ, ওই হয় না আমাদের মা বোনদের তো অনেক ইয়া থাকে, রাগ থাকে, গুসা থাকে, কোনো কারণে একটা রাগ। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি যে বাড়িতে যাইতেছি 7 দিন পরে, যদি আমি তাহলে একটা শাল নিয়ে যাই শীতের মধ্যে, খুশি হয়ে যাবো, হয় কিনা? বলেন যে সামনে আসতে মা, ওরা একটা আসতে মা, তাবলিগে আসতে মা, আপনারা গেলে তাবলিগে আসতে ভাই, চিন্তা করেন সারা বছর তো এমনি গেলে গাইলি বাড়ি একটা শাল কিনে লয়ে যাইগা খুশি হইব। এই যে আপনি শালটা কিনতেছেন বয়ে, আপনার বয়ে বয়ে বা হ্যাঁ আপনার বেশি খাওয়ানোর আশায়, কিসের কারণে ভাই? মহব্বতে, ভালোবাসায়, স্ত্রীর ভালোবাসায় আপনি কাজটা করছেন। প্রত্যেক দিনে আপনার বাড়িতে গেলে আপনার জায়গা বেরিয়ে রান্না খাওয়া না, প্রত্যেক দিনেই খাওয়া। কিন্তু এ আজকে ঘরের মুরগি জমা করছে, চিন্তা করছে রান্না আমার জামাই রেখা হয়, এই চলে রান্না টুকরা টুকরি করে পারতো না, ইচ্ছা করলে রান্না টুকরা টুকরা সেরা রেখে দিতে পারতো না, বা নিজে খেয়ালতে পারতো না। এরকম যে মহিলা ভালোবাসা মুরগির রান্না আস্তা করে কষায় আপনার লেগে রাখছে, কিসের কারণে? ভালোবাসা। ভালোবাসায় যদি কোনো মানুষ কোনো কাজ করে, যদি বাহ্যিক দেখতে আপনার কাছে অপছন্দ হয়, এখানে ভালোবাসা থাকার কারণে এটার প্রতি আপনার কদর বেড়ে যায়। কথা কি আমি ভুল পেয়েছি নাকি? কথা কি আমি ভুল পেয়েছি? প্রত্যেক দিনেই বেরিয়ে ঘুমায় বিস্তর আলো দিয়া। আপনি 1 মাস পরে, আপনি ঢাকাতে 1 মাস পরে আইলেন বাড়ি, আজকে বিস্তারা ধারা তো খুব সুন্দর বেরিয়া, কিসের কারণে? ভালোবাসা। এই যে ভালোবাসায় কাজ করা হয়, সে ভয় করে নাই, সে কোনো কিছুর আশাই করে নাই, তার মনে যে ভালোবাসা মহব্বত আসছে, এই মহব্বতের যে কাজটা যেরকম মূল্যায়িত হয়, এই মহব্বতের কাজটার মধ্যে যেরকম বরকতপূর্ণ হয়, তুমি আমি বান্দা যদি আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাজ না করে, জান্নাতের আশায় কাজ না করে, শুধুমাত্র আমার রবকে খুশি করার জন্য কাজ করে থাকি, এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়, রব্বুল আলামিন বলেন আমি তাদের এই কাজের জন্য তাদের প্রতি খুশি হয়ে যাই, এবং তাদেরকেও আমি এত নিয়ামত দান করি তারা আমার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কি বুঝাইলাম?
পাঁচটা আমল একই ব্যক্তি 5 ধরনের আমল করতে পারে। একই ব্যক্তি কয় ধরনের আমল করতে পারে? 5 ধরনের আমল করতে পারে। আরো একটা উদাহরণ ভালোবাসার, একেবারে নরমাল, এটা আমার যুবক ভাইরা বেশি বুঝবেন। সেটা হলো, মনে করেন আপনি এমন কোন আপনার প্রিয়জন, যে প্রিয়জনকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার চোখে পড়তেছে না, কিন্তু আপনি এটা নিশ্চিত জানেন উনি আপনাকে দেখতেছেন। আপনি তাকে দেখতেছেন না, কিন্তু আপনি এটা জানেন উনি আপনাকে দেখতেছে। আপনার কি মনে হয় তখন আপনি রোগীর আলো করে রাখবেন? কখনোই না। আপনার প্রিয় মানুষ আপনাকে দেখতেছে, আপনার সবচেয়ে ভালো কাপড়টা পরে আপনি দাঁড়াবেন। যদি আপনি আরেকজনের সাথে কথাও বলেন, আপনি ভাব ধরে কথাটা করবেন, যাতে সে যে দেখতেছে সে যেন বুঝে যে আমি খুব ফিটফাট আছি। হাদিসে জিবরাইলের একটা হাদিস আছে, যেটা মিশকাত শরীফের শুরুতে আনা হয়েছে, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফের কিছু অংশ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন। কে আসছে? জিবরাইল আলাইহিস সালাম হলো ওহী নিয়ে আসেন নবীদের কাছে। ওহীর বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে, রাসূলদের কাছে বাণী নিয়ে আসেন। আসছেন সাদা ধবধবা পাঞ্জাবি, সাদা কাপড় পরা, মাথায় চুল হলো কালো কুচকুচে। এই লোকটা কেউ চিনে না, এমন একজন লোক আসছে। এবং আয়েশা আল্লাহ রাসূলের সাথে বসছে, এরকম দূরত্ব না, একেবারে হাঁটুর সাথে হাঁটু লাগায়। মনে করেন আমি আয়েশা আপনার কারোর সাথে আমি হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলাম, তাহলে কি বুঝবেন আপনি? খুব কাছের মনে বুঝতেন না? এটাই তো নিয়ম, স্বাভাবিক। তো হাঁটুর সাথে হাঁটু লাগায় বসতেন। হাদিসটা দীর্ঘ, পুরো হাদিসটা বলার উদ্দেশ্য না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লোক, এই যে সাদা কাপড় পরা, জিজ্ঞাসা করতেছে, মাল ইহসান, ইহসান কি? প্রশ্ন করলো, মাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল বলতেছে, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি তোমার রবকে দেখতেছো। এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। বুঝেন? ওই ব্যক্তি বলতেছে ইহসান কি? ইহসান শব্দের অর্থ আমরা বুঝি যে কারো প্রতি জুলুম না করা, তার জিনিসটা যারা বুঝে দেওয়া। আল্লাহ রাসূল কি বলতেছেন? ইহসান হলো এমন জিনিস যে তুমি এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইলাম তাকুন তারাহু, যদি এরকম হয় যে তুমি আল্লাহকে দেখতেছো না, তুমি দেখতে পাচ্ছেছো না, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এমন ভাবে ইবাদত করেন, আপনি নামাজে দাঁড়াবেন, দাঁড়ায় আপনি আল্লাহকে দেখতেছেন। একটা ঘটনা মনে পড়ছে, বলে দিই নাকি? একটা ঘটনা মনে পড়ছে, ছোট করে বলে দিই। এক ব্যক্তি, এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যাচ্ছেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন হয়তো বা। সে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন। মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিবের টাইম তো অল্প সময়, তাই না? মাগরিব টাইম অল্প সময়, মূল টাইম অল্প সময়, কয়েকটা মাগরিব টাইম, তো সময় অল্প। চিন্তা করলেন তো নামাজটা তো করে ফেলা দরকার। রাস্তাতে যাচ্ছি, আগে বলছিলাম আগের সফর আর এখনের সফর তো সমান না। তো আশপাশে কোনো মসজিদও নাই, তখন তালাশ করলেও কোনো মানুষ পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে এক ব্যক্তি এক কাঠের বোঝা নিয়ে মাথায় করে রেখেছে। কাঠরে এদিকে আসেন, কি আমরা নামাজ পড়ি একসাথে, জামাতে নামাজ পড়া জরুরি না? জামাতে নামাজ পড়ি, আমরা দুইজন আছে, আজকে তাহলে পাইতেছি না। সব মহল্লা পর্যন্ত যাইতে আমাদের সময় চলেও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কথা তো ঠিক, জামাতে নামাজ করি। রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, আমি তো মুসাফির মানুষ, সে তো মুকিম মানুষ, তাহলে সে নামাজ যা পড়া। হ্যাঁ, নামাজ পড়ে যাবেন? জি জি, পড়াইতে পারবো। নামাজ পড়ান, সামনে দিবে, নামাজ শুরু করবো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেছে, সালাত পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটি হচ্ছে এই আয়াতটা আগায় না, পিছে তো বড় আলেম নামাজের পিছনে এখানে নামাজ পড়াইতে পারবে না, কিছু কোনো মশাই করাইতে পারবো, আর নামাজও তারা এসে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা প্রথম আয়াত পড়ে দিতে আয়াত আর পড়ে না। এখন পিছনে বুজুর্গ চিন্তা করতেছে যে পরে আয়াতটি ভুলে গেলে কিনা, এটা তো বলার কথা না, এটা তো মোটামুটি সবাই জানে নাকি জানেন আপনারা। এখন তো পরে আয়াত পড়ে না, পড়তে বেশ কয়েকবার পরে দ্বিতীয় আয়াত আবার পড়লো, আর রহমানির রহিম, উনি কি শান্তি হইতো না, তাহলে আগাই বুঝাইতেছে তাহলে আর রহমানির রহিমের পরে আর আগায় না। এই আবার কয়েকবার পড়ছে 10 বছর ধরে, কিন্তু তো যাওয়ার পরে পড়তেছে আবার মালিক ইয়াউমিদ্দিন, এটা কয়েকবার পড়লো, এত পড়লো, এত আয়াত, এইভাবে নামাজ শেষ করো। জুলুন নসি রহমাতুল্লাহ চিন্তা করলো ঘটনা নামাজের মধ্যেই তো তার খেয়াল অর্ধেক কেটে গেছে, এই কি নামাজ পড়তেছে, নামাজ শেষ করে এই নামাজ তুমি কই শিখছো, এই নামাজ তুমি কই শিখছো, এই নামাজ তো কোনো হুকুম নাই, এই নামাজ করার তো হুকুম নাই। নামাজের নিয়ম কি এক আয়াতটি ভালো করে দেবো, তোরা এক মসলা করতে এরপরে যে না পড়ে ওয়াজিব তোরা হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে, ফতোয়ার কিতাবে লেখা নামাজ তো ভঙ্গ হয়ে যাবে। এক আয়াত পড়ার পরে কারণ কি, অন্তত আয়াত পরিমাণ যায় তারপর না যাই করে তুমি এই নামাজ পড়ে শিখছো। আগে নামাজ তো শিখছি ছোটবেলায়, কিন্তু এক বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আমি ওনারে চিনি না জানি না, আমার কাছে মনে হয়েছে উনি আল্লাহর প্রিয় বান্দা। ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি আমার বলছেন যে আল্লাহ রাসূল বলছে তুমি নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই কথাটা শোনার পর থেকে আমি যতবার নামাজ আদায় করি ততবার আমার নামাজে আল্লাহ তাআলা আমার আয়াতের সাথে সাথে উত্তর দেন। মানে আমি গায়ে দিয়ে আবার শুনি, আমি নামাজ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যে রব সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ওই দিক থেকে কে জানি আবার উত্তর দেয় লাব্বাইক ইয়া আবদি, বুঝতে পারছেন? এখন আমি নামাজে দাঁড়াইলাম, আমি তো সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে উত্তর পাই না, এই জন্য আবার আয়াত পড়ছি, আবার উত্তর পাই নাই আবার পড়ছি, যতক্ষণ পর্যন্ত পাই নাই ততক্ষণ পর্যন্ত আমি পড়ছি, যখন উত্তর পাইছি তখন পরে আয়াত পড়ছি। কথাটা বুঝতে পারছেন নাকি? এই ঘটনা একটা নজির, এই ঘটনা কোনো আমল না। আমি এভাবে নামাজ পড়তে পারবো না বা আপনি এভাবে নামাজ পড়তে পারবেন না, কিন্তু এটা একটা ঘটনা, একটা নজির যে একজন বান্দা, একজন কাঠুরে, যে কাঠুরে রবের উত্তর না পাওয়ার আগ পর্যন্ত সে তার নামাজের আয়াতের সামনের দিকে আগায় নাই, ওই কাঠুরের ইমানটা কতটুকু মজবুত চিন্তা করেন। আর আপনি আমি মুসলমান মনে মনে চিন্তা করি আজকে ইসলামী হুকুমত কায়েম করে ফেলবো, আজকে বাংলাদেশ উল্টায় ফেলবো, কি এক আজীব অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, তাদের নিয়তের মধ্যে বরকত দান করুন, কিন্তু ঈমানদার আমি কতটুকু। রাত্রে বেলা মোবাইল নিয়ে হয় কিনা লোক ভাইরা নাকি আরো বলতে ভাইয়া মরুক ভাইয়া না বুঝতে লোক ভাইয়া তো বুঝতে পারবেন। আল্লাহ, এই জমানা আমার একজন উস্তাদের উস্তাদ, আপনারা মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের নাম শুনছেন তো না? মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের উস্তাদ জামিয়া আমজাদিয়ার ভাইস প্রিন্সিপাল আমজাদ সাহেব, উনি একদিন বলতেছেন, আমি ওনার সাথে বিভিন্ন সফরে গেছি, উনি বললেন জুবায়ের, আমার খুব আদর করতো, জুবায়ের এই দুনিয়াতে যে কিয়ামত হইব তার 1 নম্বর আলামত হলো মোবাইল। কিয়ামত যে আইন করছে 1 নম্বর আমল হলো মোবাইল। এই কথা বলতে গেলে তো যুবক ভাইয়ের আমার মধ্যে রাগ করবো, সহজে বুঝাই দিই, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে রাগ করবো। মোবাইল কিভাবে 1 নম্বর আলামত, তার প্রমাণ হলো হাদিসে আসছে সমস্ত দুনিয়াতে যখন কোন বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না তখন কিয়ামত হবে। আর মোবাইল এমন একটা জিনিস যে 1 মিনিটে সমস্ত পৃথিবীর মানুষ একসাথে খারাপ কাজ করার মধ্যে মুক্ত থাকা সম্ভব। আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করি না, দেখছেন কিনা? আজকে এই শোক দিবসে আমরা ঠিক 12টা 1 মিনিট নিরাপত্তা পালন করবো।
এই যে একদম নীরবতা পালন করতেছে, চুপ। ইসলামে এরকম কোন নজির আছে? নাই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধরকে হুকুম দেয় আগামীকালকে 12টা থেকে 12টায় সবাই কাতার সোজা করে নীরবতা পালন করতে হবে, যদি এটা না করো তাহলে খবর আছে। এই হুকুমটা বাস্তবায়ন করার জন্য কি লাগবে? 1 নম্বর আলামত এই মোবাইল নেটওয়ার্ক সিস্টেম। সম্ভব পৃথিবীর বুকে সমস্ত মানুষ একসাথে খারাপ কাজে যুক্ত হবে, 1 নম্বর আলামত। এর থেকে বেঁচে থাকবেন। আমি নিজে এই যে স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু আমি মনে করি এটা আমার জন্য না, 99% মানুষের জন্য এটা হারাম। 99% মানুষের জন্য এটা হারাম। এটা হাতে থাকলে গুনাহ থেকে বাঁচা খুব কঠিন। এটা হাতে থাকলে আপনার সময়ের সঠিক ব্যবহার করা খুব কঠিন। এটা অনেক ভালো কাজে লাগে, খারাপ কাজে লাগে সেটা না, ভালো কাজেও লাগে। কিন্তু আমাদের ইমান তো দুর্বল, আমরা পারি না এটাকে ভালো কাজে লাগাইতে। যদি আমরা পাকাপোক্ত ইমানদার হয়ে যেতাম, তাহলে আমাদেরকে 20 বছর অত্যাচার করার পর, নির্যাতন করার পর, বম্বিং করার পরেও আমরা তখন আবার দাঁড়াইতাম, তখন ইসলামী হুকুমত নিয়ে দাঁড়াইতাম তালেবানদের মতো। আফগানিস্তানে দেখা যাচ্ছে 2001 সাল থেকে 2020 সাল, দীর্ঘ একটা সময় কি পরিমাণ নির্যাতন শিকার হয়েছে তালেবানদের ভাইয়েরা আমার। যখন তাদের সুযোগ এসেছে, ক্ষমতা এসেছে, পুরো আফগানিস্তান ইসলামী হুকুমত কায়েম করে তারা ক্ষমতায় এসেছে। জেনারেল মোহাম্মদ ইসলামী হুকুমত সেই দিন থেকে। আর আপনি আমার অবস্থা, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান করেছিল একরাম, ইসলামী হুকুমত কায়েম করার স্বপ্ন নিয়ে পারি নাই। পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলার মানুষকে জুলুম নির্যাতন থেকে বাঁচিয়েছি, স্বাধীনভাবে দ্বীন ইসলাম পালন করার আশায়। 54 বছর চলে গেছে, পারি নাই। আজকে স্বৈরাচারের বিরুদ্ধে 16 বছর যুদ্ধ করে আবার দেশকে স্বাধীন করেছি। জানি না বাংলার মুসলমান আবার কি সেই সূর্য দেখতে পারে কিনা, নাকি আবার অতল গহ্বরের অন্ধকারে নিমজ্জিত হয়। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের ইমান ধ্বংসাত্মক ইমান। আমরা নিজেদেরকে ইমানদার মনে করি। আমি যখন আপনাদের স্টেজে উঠেছিলাম, মনে মনে নিয়ত করেছিলাম সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত নিয়ে কথা বলবো। আমার ভাই মুফতি মাহবুব ভাইকে বলে দিছি কোরআন শরীফ পাঠাইব, আমি তো তাফসীর করব কোরআন শরীফ থেকে। এনে বসার পরে কেন জানি ওই দিকে যাইতেই পারি নাই। সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল। কোন কোন মুমিনরা সফল? ওখানে 7টা গুণ বলেছে। 7টা গুণ যদি বিবেচনা করি, একটা গুণ আমার মধ্যে নাই। আমি মনে করতেছি আমি মারা যাব, আর আল্লাহ আমার জন্য জান্নাত দিয়ে বসে আছেন। এত সহজ, এক গ্লাস পানির জবাব দেওয়ার ক্ষমতা নাই আমার। আমি এত নিকৃষ্ট অবস্থায় আছি, আমার থেকে বাথরুমের পচার মধ্যে কি অনেক ভালো। সে তো একবার তার জবান থেকে আল্লাহর ডাককে মুছে দেয় না। আমি তো কাজ করে বসে কত সুন্দর পায়ের উপরে পা উঠায়া চা টানতেছি, আর বাংলা সিনেমার নাইট দেখতেছি। আমি আমার নিজেকে আমার মুসলমান বলতেছি, আমি ইমানদার বলতেছি, আমি আমার মুসলমান। খেতে পানি দিছে, আরেকজনের খেতে আমার খেতের ভিতরে ঢুকাইতেছে জায়গা বড় হওয়ার জন্য। করে কিনা? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। একবার চিন্তা করেন তো, আমার মুখ থেকে, আমার হাত থেকে প্রতিদিন কি পরিমাণ আরেক মুসলমান আঘাত পাচ্ছে। রাস্তায় ড্রাইভার সাহেব চালায় যেতেছে, কোনো দরকার নাই, একেবারে অন্তত গাড়ি পেয়ে ফেলতেছে, বাপমাপি জায়গায় করতেছে। কে লেগে? এমনি মন্দির। এ ভাই গাড়ি দিতেছেন ও বাঁকা বলো ড্রাইভার সাহেব হর্ন দেন, ওর বাপমাপি জায়গায় আপনার আপনি কোন জন্য বুঝবেন না যে আমাদের ভাষা বলে কিনা। এই যে আমি একজন মুমিনকে গালি দিলাম, এটাই বলা হয়। মুসলমান যদি কোনো মুসলমানকে গালি দেয়, এটা কুফরি। হাদিসে আসছে
হাদিসে আছে কুকুরি, আর আপনি চিন্তা করেন আমি অনায়াসে গাড়ি করতেছি, 10 জনে ডাক দিতেছি একটা গাড়ি দিয়া, ফোনটা ধরছে আসসালামু আলাইকুম বলে একটা গাড়ি দিতেছি। আজীব ব্যাপার। আপনি আমি মুসলমান, আমাদের মুসলমানিত্ব হাল এত নিদারুণ করুণ বাজে অবস্থা যে আমরা আমাদের নিজেদেরকে মুমিন দাবি করতেছি, রব আমাদের জন্য এই আছে সেই আছে আশা পোষণ করতেছি, নিজের দিলকে কষ্ট করতেছি না। আমার অবস্থান কোথায়? আমি 5 মিনিট কথা বলবো আপনাদের সামনে, একটা জিনিস, একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাব একেবারে খালেস নিয়তে, শুধুমাত্র আল্লাহর জন্য। আমার এই 5টা মিনিট কথা শুনবেন, 5 মিনিট লাগবে না, আরো আগে দেখতে বলবো। এখন যে কথা বলতেছি শুধুমাত্র আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য দিলে রাখবেন না। আমি একটা পদ্ধতি, একটা সিস্টেম আপনাদেরকে জানাই দেব। যদি এই সিস্টেমটা দিনের মধ্যে প্রস্তুত করতে পারেন, আমি আশা করি আমার উস্তাদদের কথায়, আমার আকাবিরদের কথায় আমি আশা করি আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে বৃদ্ধ বয়সে যেখানে যাইতেন উনি একটা ওয়াজ করতেন। আমি আপনাদেরকে সেই ওয়াজটা শোনাতে যাচ্ছি। ভাই, প্রতি মুহূর্তে দিলে দিলে আল্লাহ আল্লাহ করো, প্রতি মুহূর্তে দিলে দিলে আল্লাহ আল্লাহ করো, এই কথাটা উনি বলতেন। এবং উনি বলতেন প্রতি মুহূর্তে দিলে দিলে আল্লাহ আল্লাহ করার সহজ পদ্ধতি উনি শিখাইয়া দিচ্ছেন। সেটা হলো যে তুমি যখন ঘুমায় আছো, তুমি যখন বসে আছো, যখন তোমার কোনো কাজ নাই, তখন চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, কান বন্ধ করে, কোন ধরনের খেয়াল বাইরে না নিয়া পরিপূর্ণ খেয়াল তোমার দিলের দিকে দাও, তোমার অন্তরের দিকে দাও। এবং এই অন্তরের দিকে তাকায়া তুমি যখন শ্বাস নেও আল্লাহ, যখন ছাড়ো হু। আল্লাহ বলে টান দাও, হু বলে ছাড়ো। এই প্র্যাকটিসটা প্রতিদিন করো। যদি তোমার দিলকে আল্লাহু আল্লাহু শ্বাসের সাথে সাথে কলবকে জারি করে দিতে পারো, একজন মানুষ প্রতিদিন 25,000 মর্তবা অক্সিজেন টানে ছাড়ে। কতবার? 25,000 বার। সে যে কাজেই করুক, আপনি খাচ্ছেন, শ্বাস নিচ্ছেন না, আপনি টয়লেটে গেছেন, শ্বাস নিচ্ছেন না, আপনি ঘুমাচ্ছেন, শ্বাস নিচ্ছেন না, আপনার দিল যদি আল্লাহু আল্লাহু এই শ্বাসের সাথে সাথে শিখে যায়, আপনার কলব যদি জারি হয়ে যায়, তাহলে আপনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার কলব কি করবে? আল্লাহু আল্লাহু করবে। আর এই আল্লাহু আল্লাহু করার কারণে আপনার থেকে ঈমান শয়তান ছিনিয়ে নিতে পারবে না। তাই বুঝতে পারছি এই জিনিসটা। সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, দিলটাকে একটু 1 মিনিটের জন্য খেয়াল করেন। দুনিয়ার সবকিছু বাদ, সন্তানবাদ, বাবা মা বাদ, পরিবারবাদ, আমার অর্থবিত্তবাদ, ব্যবসাবাদ, আমার কৃষিকাজবাদ, আমার চাকরিবাদ, সব বাদ। এই মুহূর্তে আমার দিলে শুধুমাত্র আমার রব থাকবে। আমি আর কারো চিন্তা করবো না। আমি শ্বাস নিচ্ছি আল্লাহ, ছাড়ছি হু। কারো কোনো ডিস্টার্ব হবে না। খেয়াল করেন, শ্বাস নেন, শ্বাস ছাড়েন, 30 সেকেন্ড। দেখেন আপনার দিলের হালত কি। অন্য কোনো খেয়াল নাই, কারো ছবি আমার দিলে আসবে না। আমার রবকে আমি দেখি নাই, আমার রব আমাকে কিভাবে বানাইছে আমি জানি না, আমার কোনো জ্ঞান নাই আমার রব সম্পর্কে। আমি কোনোদিন আমার রবের কথা শুনি নাই, আমার রবের নূর দেখি নাই। আমি এক নাদান নাবাস্তা, এক বান্দা। আমার রব আমাকে তৈরি করেছে। হে রব, আমি সব কিছু পিছনে দিয়ে শুধুমাত্র তোমাকে রাখতেছি। আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। আল্লাহ ভাই, সবাই এই জিনিসটা করবেন প্রতিদিন। ঘুমাইতেছেন, আপনি ঘুমিয়ে গেছেন, আপনি ঘুমে চলে গেছেন, ঘুমানোর সময় কোনো কাজ নাই, তখন তো আসলে কোনো কাজ নাই। আপনি শুয়ে পড়ছেন,
শাস্তি নিতে হবে, আপনার শাস্তি নিতে হবে না। আপনি একটু খেয়াল করেন, এই মুহূর্তে আমার রব আমার দিলে, নামাজ পড়ছি আল্লাহ জান্নাত দিলে, আমল না করলে আল্লাহ জাহান্নামে পাঠাইবে, ভয় পাইছি, এজন্য আমল করছি। কিন্তু আল্লাহ এই মুহূর্তে তোমাকে ডাকতেছি কোনো কিছুর আশাই না, কোনো কিছুর ভয়ে না, শুধু তোমার ভালোবাসায়। সবাই রাজি আছেন তো? ভাই সবাই প্রস্তুত তো? আমি আপনাদের কাছে জোরে অনুরোধ করতেছি, আমার এই বয়ানের মুরাক্কার শেষ কথা, অন্তত কোনো আমল করি বা না করি, এই কাজটা আমি আমার আল্লাহর জন্যই করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো সবাই? আর চেষ্টা করবো যেন আমি এমন ভাবে আমল করব, আমি শুধু আমার আল্লাহর জন্যই করব, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। যদি কোনো ভুল করে থাকি, ভুল কথা বলে থাকি, কারো যদি কষ্ট দিয়ে থাকি, আপনাদের পায়ে নিচে হাত থেকে বলতে চাই, আমি আমার জন্য কথা বলি নাই, আমি আমার নিজের খায়েশ পুরা করার জন্য বলি নাই, আমি শুধুমাত্র আমার রবের পক্ষ থেকে আমার রাসূলের ওয়ারিস হিসেবে কয়েকটা কথা আপনাদের সামনে বলেছি। আমার ব্যক্তিগত ভুল হলে মাফ করে দিবেন। আর কোরআন হাদিসের কোনো কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার ঈমানকে ঠিক করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।